আল্লাহ রহম করো কৌ ব্যক্তিরে যে কে আল্লাহ নবীর যদি ফয়দা হয়েছেন এদিনটে ঈদ বানায় এদিন ঈদ বানায় মনে রাখিও মোল্লা সাহেব মনে রাখিও ওখান বালা হরি মনে রাখিও ঈদ বানায় ও কারণে বানায় যে গুনতে মানুষ না তার গোত্র দলিত তার সিলাইয়া বেশ করে করিও সব পাইবা কিতাব আমি নাই ইমাম জরখানিয়া কইতা জরখান ঈদে মিলাদুন নবী ঈদ হইল কি দুইটা তিনটা আবিষ্কার করলো কে জানেননি তিনটা আবিষ্কার করছো না আমাদের দেখানে ঈদ হইল কি দুইটা একটা হইল বরখা ঈদ আর একটা হইল কি আমরা রমজানের ঈদ যেটা খাওয়া হয় ঈদ উল আজহা ঈদ উল ফিতর তো কত হইল কি এই দুইটা ঈদ ছাড়া 3 নম্বর ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঈদ বানানি হইতো এরকম কোনো সাহি দুর্বল হাদিস নাই যে 12ই রবিউল আউয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিছেন এরকম কোনো সাহি হাদিস তো নাই কোনো দুর্বল মরফু হাদিস পর্যন্ত নাই। হ্যাঁ ইবনে কাসিরের মধ্যে আছে তারিখ হয়েছে 2, 8, 9, 12 এরকম হয়েছে ইবনে কাসির তফসির এটা কিন্তু এটা দলিল হিসাবে লওয়া যায় না। এর কারণ হইল কি তফসির যদি আপনি দলিল লইলেন তাহলে কোরআন ও সুন্নাহ তাহলে দলিল কিলা লইবা। ইমাম জরখানিয়ে কইছেন ইমাম জরখানি তো দলিল নাই দলিল হইল কোরআন ও সুন্নাহ আল্লাহ রাসূলে কইছেন না আমি দুইটা জিনিস ছাড়িয়া দিয়া তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতর গুড়িতে মজবুত করে ধরিও কোনোদিন গুমরা হইতে নাই কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল ছাড়িয়া যাইতা আল্লাহ রাসূলে কইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দুইটা জিনিস থেকে সাবিত হন না ইমাম জরখানিয়ে কইলে কি হইল ইমাম জরখানিয়ে যদি হয় তাহলে ইমাম বুখারী যদি কথা কইলা তার তরফ থেকে তাহলে এটা মানা যাইতো না কারণ তার এটা কল এটা দলিল হিসাবে লওয়া যাইতো না দলিল হইল কোরআন ও সুন্নাহ। কইবা নবী আইননি যায়নি বার করিয়া চাইও মাদারির জন্য নবুয়ত কিতাবের মধ্যে শাহ আব্দুল রহমান দিছে দেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে সময় তোমরা দুরূদ শরীফ পড়িবা ওই সময় নবীরে হাজির নাজির জানিয়া পড়িও। ও যে কথা যেখান কইছেন এখান তো কোরআন হাদিস থেকে দলিল লাগবে না এখান অমুক রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলে হই জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মা না আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছেন ওগো হইল সত্য জামাত আর ওগো হইয়া থাকলো আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন মানা আলাইহি ওয়া আসহাবিহি যে হাদিস এটা পড়ছে আমি যে ফতর মধ্যে আসলাম আমার সাহাবা যে ফতর মধ্যে আসলা ও ফত যে অনুসরণ করবো তারা জান্নাতের মধ্যে যাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতা কারণ আমরা সাহেবে ঠকিলিটা আমরা ঠকিছইন কিলা এটা তো আসহাবর কথা কইছে সাহাবার কথা কইছে। আচ্ছা হোসাইন ভাই সাহাবা হলে মিলাদ পড়িছইন আচ্ছা হোসাইন ভাই সাহাবা হলে খতম পড়িছইন আচ্ছা হোসাইন ভাই সফিনা খতম পড়িছইন হ্যাঁ সফিনা খতম পড়িছইন 12-10 করছইন এরকম রশিদ দরিয়া মুরিদ হইছইন বীর মুরিদ করছইন সাহাবা হলে করছইন তো বুঝা গেল সাহাবা হলর ফত না এই ফত হইল তান্তানার ফত আমাদের জাগানোর ফত সাহাবার ফত যদি হইতো তাহলে তো জন্নত যাইতা ইনো তাই ঠকিটা আমরা আর কিলা কুল্লুহুম ফিন্নার এখান কইটা সব জাহান্নামে যাইবা ইল্লা ওয়াহিদা এক জামাত ছাড়া এই জামাত ছাড়া সাহাবা হলে যে কিলা কইলা তিরকায় না যে না মানা আলাইহি ওয়া আসহাবি আমি যে ফতর মধ্যে আছি আমার সাহাবা যে ফতর মধ্যে ও ফত যারা অনুসরণ করব এবলা দেখতে ওইব কোন দলে সমাজের মধ্যে সাহাবা হলারে অনুসরণ করিয়া চলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করিয়া চলের ও দল জান্নাতের মধ্যে যাইব। কোন চাচা ব্যস্ত যাইতে পারছে না আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কুল্লুহুম ফিন্নার হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান সবগুলি দুজখী সবটাই দুজখী একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যাবে কারণ আল্লাহর নবীর তারা যে পরিমাণ দাম আছে পরিমাণ করে কইটা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত জামাত জান্নাত যাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো হাদিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল সারিয়া দিয়ার মানা আলাইহি ওয়া আসহাবি এরপরে রাসূলের ইতাআত করলে জান্নাত যাইবা কোনো দলের নাম কোনো এরকম কইছেন না যে আহলে সুন্নাত বা দেওবন্দি জমিয়ত নদওয়া বা আহলে হাদিস এরকম কোনো জামাতের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লইছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে আমার পথে চলবো বা আমার সাহাবার পথে চলবো এবলা দেখতে হইব যারা সমাজের মধ্যে আছেন এরা সাহাবার পথে আসেন না যদি না তা হন তাহলে বিপদে পড়ে যাবে এরা আখেরা তো মহা বিপদে পড়বা আর বাসিয়া আবার কোনো চান্স নাই। দুনিয়া ধরিলাও যত অহংকারী যত বড়াই আমি ঠিক আমি সঠিক পথে আছি কিন্তু আখেরা তো ভাই আফসোস পস্তাই কোনো ফায়দা হইতো না। এখন চান্স আছে কিতাবগুলো কোরআন মাজিদ পড়ো হাদিস পড়ো এখনো সময় আছে তালাবুল ইলমু ফরিদাতুন কুল্লু মুসলিমিন ওয়া মুসলিমাতুন হর মুসলমানের উপরে নারী যারা আছেন সবার উপরে ইলম অর্জন করা ফরজ। হুজুরের কথা আর কতদিন চলতাই রে ভাই আর কতদিন হুজুরের গোলামি করতাই মহা বিপদে পড়লে এই সময় হুজুর তো মহা বিপদে পড়বা বিপদে থাকবা আপনার কিলা বাঁচাইতা শয়তান কিয়ামতের দিন হে মহা বিপদে থাকবো আপনার কিলা বাঁচাইতে হয় ভাই এখনো সময় আছে চাই করিলাও আমরা তো বাড়ি আই গেছি ও তো আমরাও আসলাম রে ও হুজুরের মুরিদ আমিও আসলাম বাড়ি আইলাম কিতার লগে
হ্যাঁ বাড়াইয়া আইসি তো যাচাই করি বাড়াইয়া আইলাম না কোরআন হাদিস পড়ার কারণে শিক্ষা অর্জন করার কারণে ইলিম অর্জন করার কারণে তো বুঝবাইলাম সঠিক দল কোনটা ঠিক আছে এই যাওয়াবো সময় আছে